একজন নারী কথা না লিখেও কিভাবে নিজের জীবন কাহিনী রেখে যেতেন জানেন? উত্তর লুকিয়ে আছে নকশি কাঁথার ভাঁজে ভাঁজে। হাজারো মানুষ নকশি কাঁথা দেখেছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা এই সত্যিটি খুব কম মানুষই জানে। আপনি কি জানেন, আগের নকশি কাঁথা শুধু শীতের কাপড়ই ছিল না, এটি ছিল মনের কথা বলার একটি মাধ্যম, গ্রামের মানুষের আয়ের একটি উৎস। হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে সেই সমস্ত নকশি কাঁথার গোপন ভাষা আর আয়ের বিকল্প উৎস। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যারা গ্রামে থাকেন এবং নকশি কাঁথার কাজ জানেন তাদের জন্য অনেক উপকারী, আর যারা না জানেন তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে। আসসালামু আলাইকুম। নারীর তৈরি পণ্য দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, একসময় তার কাছেই ছিল শুধু একটি সুই আর কিছু সুতা। আমরা অনেকেই মনে করি ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, কিন্তু বাস্তব হলো অনেক সফল ব্যবসায় শুরু হয়েছিল খুব ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। একজন নারী নিজের শখের বশে কাপড়ে হাতের কাজ করতেন। শুরুতে তিনি কোনো ব্যবসা করার কথা ভাবেননি। নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য ছোট ছোট খাতায় সুন্দর সুন্দর ডিজাইন করতেন। একদিন তার তৈরি কাজ দেখে একজন একটা অর্ডার দিলেন। লাভ খুব বেশি ছিল না, কিন্তু সেই অর্ডারটা তাকে আত্মবিশ্বাস দিল। ধীরে ধীরে তিনি আরও সুন্দর সুন্দর নতুন ডিজাইন শিখলেন, মানুষের কাছে দেখাতে শুরু করলেন। প্রথমবার তিনি তার কাজের বিনিময়ে কিছু টাকা পেয়ে তিনি ভাবতে শুরু করলেন যে তার দক্ষতার মূল্য আছে, আর এই আত্মবিশ্বাসটাই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এরপর থেকে তিনি থেমে থাকেননি। তিনি নতুন নতুন ডিজাইন শিখেছেন, ভুল করেছেন, আবার শিখেছেন। কখনো কখনো কাজ নষ্ট হয়েছে, কখনো কখনো রাত জেগে অর্ডার শেষ করেছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আর এই ধৈর্য আর চেষ্টাই তাকে সাফল্যের দ্বারগড়ায় নিয়ে পৌঁছে দিয়েছে। তাই আপনারা যারা ভাবছেন যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছুই পারবো না, এটা ভাবা বন্ধ করে আপনি যেটা পারেন সেটা দিয়েই শুরু করেন। আপনি যদি ভালো হাতের কাজে নকশি কাঁথা বানাতে পারেন, তাহলে সেটা দিয়েই আপনি বিজনেস শুরু করতে পারেন। আপনার কাজের ছবি মানুষকে দেখান, 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 10 জন, ধীরে ধীরে একদিন অর্ডার আসবে ইনশাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজের কাজকে গুরুত্ব দিবেন। অনেকেই বলবে এসব করে কিছু হবে না, কিন্তু অন্যের কথায় কখনোই নিজের কাজ থামিয়ে রাখবেন না। একদিন দেখবেন মানুষ আপনার কাজের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কাজ নিয়ে আসছে, আপনার কাজের জন্য অপেক্ষা করছে। যেটা একসময় ছিল শুধু একটি শখ, সেটাই আপনার আয়ের উৎস হয়ে দাঁড়াবে। আপুরা, এই গল্প শুধু একজন নারীর গল্প নয়, এটি সেই সকল মানুষের গল্প যারা ছোট থেকে শুরু করতে ভয় পায়। মনে রাখবেন, বড় ব্যবসা একদিনে তৈরি হয় না। প্রথম অর্ডার, প্রথম কাস্টমার আর প্রথম আয়, এসব ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সফলতার ভিত্তি তৈরি করে। আপনি যদি সেলাই জানেন, হাতের কাজ জানেন, নকশি কাঁথা বানাতে পারেন, বেবি ড্রেসের ডিজাইন করতে পারেন, অথবা অন্য কোনো দক্ষতা থাকে, সেটাকে ছোট ভেবে অবহেলা করবেন না। কারণ আজ যে কাজটি আপনি সাধারণ ভাবছেন, হয়তো আগামী দিনে সেটাই আপনার পরিবারের জন্য বড় আয়ের উৎস হতে পারে। তাই অন্য কেউ সুযোগ দেবে সেই অপেক্ষা না করে নিজের দক্ষতাকে কাজে লাগানো শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু শুরুটা করুন। কারণ সফলতার গল্প শুরু হয় না বড় টাকা দিয়ে, সফলতার গল্প শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে, আর সেই সিদ্ধান্তই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, একটি সুই আর কিছু সুতা শুধু কাপড় জোড়া লাগায় না, এটি স্বপ্নকেও বাস্তবের সঙ্গে জুড়ে দিতে পারে। এই গল্পের শিক্ষা হলো, শুরু করার জন্য বড় পুঁজি নয়, প্রয়োজন দক্ষতা, ধৈর্য এবং ধারাবাহিক চেষ্টা। যদি আপনি হাতের কাজ, সেলাই বা ছোট ব্যবসা শুরু করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ইউনিক বিজনেস আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা নিত্য নতুন বিজনেস বিষয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন কাজে দক্ষতা আছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।